বর্তমান সময়ে শাকিব খানকে 1.5 কোটি টাকা দেওয়া উচিত। আবে জমের লগে পাঙ্গা আর বসর লগে পাঞ্জা, সেম টু সেম। আগে ট্রেলার দেখ, পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে। আইতে আছি এবারে দে কাপাইতে বস। শাকিব খানের কাঁধে হাত রেখে ইকবাল পরিচিত হয়েছে সারা বাংলাদেশে, নয়তো ইকবালকে কেউ চিনত না। শাকিব খানের খেয়া, শাকিব খানের পয়রা, শাকিব খানের গাড়ি দিয়ে চলাফেরা করে ইকবাল এখন বলতেছে শাকিব খান কি। আমার কথা হচ্ছে, শাকিব খান যদি কী হয়, তার মানুষ কোটি কোটি মানুষ শাকিব খানের সিনেমা দেখে, হলে টিকিট পাওয়া যায় না। তার ভিতরে ওইরকম মেধা আছে, প্রতিভা আছে, সেই কাজ করে যাচ্ছে, একের পর এক সিনেমা দর্শক গ্রহণ করতেছে। তার মানে হচ্ছে ইকবালের জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, মেধার অভাব, এছাড়া তো আর আমি কিছু দেখি না। প্রিয় তোমার যে ভিলেনের ডায়লগটা, আর সোদানে ভুয়া তুই ঘর দে না, আই সিটাগাং সুটকির ব্যবসা করি, তুই হস ইয়াবার ব্যবসা করস, জাজো করি ইয়াবা আইয়ে আর আই দে সুটকির ব্যবসা, ইতা না হরিস দে। আর শাকিব খানের লাভ ম্যানের ছবির ডায়লগ, আব্বে জানে মন টেনশন লেও না, পৃথিবী ধ্বংস হয়ে যাবার পারে, মাগার নয়া তোমার। আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, সাদি তো করো মামি, টেনশন নেই গা। কারে কেমতে গাড়াইছি মনে আছে, অমতে খারায়া থাক, কারণ এক মাল আমি একবার ডেলিভারি দিই, দুইবার ডেলিভারি দিই না। এটা হচ্ছে লাভ ম্যানের ছবির ডায়লগ। শাকিব খান যতদিন জীবিত আছে, সে অতদিন সুপারস্টার থাকবো, কিং খান থাকবো। এমন কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলেও শাকিব খানের সাথে টক্কর দিয়ে কোলাবে না, কারণ শাকিব খান সুপারস্টার। মন্ত্রীর ছেলেরা 1000 কোটি টাকা খরচ করে ছবি বানাইবো, ওই ছবি শাকিব খানের পায়ের তল দিয়ে চলে যাবো, কারণ তাকে কেউ চিনে না। আর শাকিব খান কষ্ট করছে, পরিশ্রম করছে, শ্রম দিছে, যার জন্য সে সুপারস্টার হয়েছে। আমরা দর্শকরা তারা ভালোবাসি, তার জন্য সে সুপারস্টার হয়েছে। আর এর ফাঁকে আরেকটা কথা, শাকিব খান নিজে প্রযোজনা হিসাবে ছবি করতে হবে। আমি যে পরের কাম করুম তা না, আমার নিজের কাম করতে হবে। উনি বছরে একটা করক, প্রযোজক হিসাবে 2টা করক। শাকিব খান কলকাতা, বাংলাদেশ এই 2 দেশের নায়িকা বাদ দিয়া হলিউড, বলিউড নিয়ে ছবি করো। যেমন বলিউড আছে ক্যাটরিনা, কারিনা, কাজল, এদের সাথে ছবি করলে আরও ভালো বিজনেস হবে। এবং আমি আশা করি বলিউডের নায়িকা করে নিয়ে শাকিব খান ছবি করক। বসগিরি মুভিটা কি দেখা হচ্ছে শাকিব খানের? বসগিরি ছবি আমি 4 বার দেখছি, অবিশাল হলে দেখছি, মধুমিতায় দেখছি, এবং সিনেমা দেখতে এসে অনেক ভিড়ে পড়লাম, গিজারিংয়ে পড়লাম, অনেক কষ্ট করে টিকিট কেটে সিনেমা দেখলাম। যত শাকিব খানকে আমি ভালোবাসি মন থেকে, তার পরিবারকে ভালোবাসি, সম্মান করি। তো বসগিরির ডায়লগটা হয়েছে, আবে জমের লগে পাঙ্গা আর বসর লগে পাঞ্জা, সেম টু সেম। আগে ট্রেলার দেখ, পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে। আইতে আছি এবারে দে কাপাইতে বস। এখন যে গুঞ্জন যে শোনা যাচ্ছে যে আগের যে পরিচালক শাকিব খানকে নিয়ে যে মুভি করবে, তো এটা কি শাকিব খানের কি করা কি উচিত হবে? এখন আগের পরিচালকরা শাকিব খানরে দিয়া সিনেমা করবে, শাকিব খান করতে চাচ্ছে না। অনেক কারণ আছে কয়েকটা, যেটা হচ্ছে এখন লো বাজেটের সিনেমা তো আমি করব না, কারণ আমি কিং খান, শাকিব খান। আমি লো বাজেটের সিনেমা করলে তো আমার দর্শকরা সিনেমা হলে আসবে না। তো আমাকে নিয়ে সিনেমা বানাইতে হইলে 5 কোটি টাকা বাজেট করতে হবে, যেটা আমি শাকিব খান। এখন আপনি 2 কোটি টাকা দিয়া সিনেমা বানাবেন, আর ওই সিনেমা তো হলে চলবে না, তখন শাকিব খানের মান সম্মানটা নষ্ট হবে। তো শাকিব খান ওই জিনিসটাই চিন্তা করে যে বছরে আমি 2টা সিনেমা করব, ওই 2টা দিয়ে আমি দর্শকরা হলে আনব। রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনাত, চাঁদপুরের সেলিম খান 1000 কোটি টাকার মালিক, মনার হোসেন ডিপজল, তারপরে দিয়ে অনন্ত জলিল, এরা কেউ 100 বাজারের ছবি বানায়, কেউ 100 কোটি টাকা খরচ করে ছবি বানায়। আরে ভাই, ছবিগুলো মুক্তি দিবেন কোথায়? আগে আপনারা হল তৈরি করেন। এই যে হল বন্ধ হয়ে যাচ্ছে, ওইদিকে আপনারা কেউ নজর দিছেন? আপনারা 4 জনে মিললে যদি 5টা করে 20টা হল তৈরি করেন, তাহলে হলের সংখ্যাগুলো বাড়লো, আপনার বিগ বাজারের সিনেমা হলে মুক্তি দিতে পারলেন। এখন আপনার সারা বাংলাদেশে হল আছে 150, তো শাকিব খানের সিনেমায় তো 150 হলে যাবোগা। বাকি যে প্রযোজক পরিচালকরা সিনেমা তৈরি করছে, এগুলো কোথায় চলাইব? তা আপনারা যারা ডোনার প্রযোজক, তারা আপনি সিনেমা হল তৈরি করেন, তাহলে না দর্শক হলে আসবে। অনেক সময় দেখা গেছে মধুমিতা এসে টিকিট পাওয়া যায় না, বসুন্ধরা সিটিতে অনলাইনে টিকিট কাটতে হয়, তাও গ্যাদারিংয়ে পড়তে হয়, পারাপারি করে টিকিট নিতে হয়। তা আপনারা সিনেমা হল তৈরি করেন, চাঁদপুরের সেলিম খান, ডিপজল, অনন্ত জলিল, শাকিব খান 4 জন মিলে বসে আপনারা হল তৈরি করেন। হল তৈরি না করে যদি 500 কোটি টাকা খরচ করে ছবি বানান, ওই ছবিতে আপনি সব হলে দিতে পারবেন না, সবাই নিতে পারবে না। কারণ 2 সপ্তাহের জন্য 6 লাখ টাকা দিয়ে একটা সিনেমা নিতে হয়। তো 6 লাখ টাকা দিয়ে যে 2 সপ্তাহের জন্য একটা সিনেমা নেবে, হল যদি বাড়তি থাকে, তাহলে আপনার হলে ছবি গেল, সংখ্যাও বাড়লো, দর্শকও বাড়লো। যেমন আমি এখন রিক্সা ভাড়া 200 টাকা দিয়ে শাকিব খানের সিনেমা দেখতে আসছি।
প্রিয় তোমার সিনেমা 500 টাকা খরচ করে বসুন্ধরা সিটিতে দেখছি। আজকে যদি আমার ওইখানে হল থাকতো তাহলে আমি ওইখানে ছবিটা দেখতে পারতাম বন্ধু বান্ধব নিয়ে। এখন এত দূরে তো বন্ধু বান্ধবরা আসতে চায় না। তো আমি আশা করি, আর শাকিব খান এখন পারিশ্রমিক কত পায় সেটা আমি জানি না, তবে বর্তমান সময়ে শাকিব খানকে 1.5 কোটি টাকা দেওয়া উচিত পারিশ্রমিক। কারণ তার পোশাক আশাক ড্রেস আপ সব হইলো বাইরের, বাংলাদেশের কিছু সে পরে না। তো ওই অনুযায়ী তাকে 1.5 কোটি টাকা পারিশ্রমিকটা দেওয়া উচিত আমি মনে করি। অবশ্য ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক